সকালে ঘুম থেকে উঠেছি আর দেখছি পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমাদের বারান্দা পুরো ভেসে গেছে জানো, এতই সকালবেলা এত বৃষ্টি হয়েছে। আর কি বিদ্যুৎ চমকানো, কি আর করা যাবে বলো। তারপরে বৃষ্টির পর তোমার দাদাভাই দেখো ওখানে শীতলাগুলো পড়েছে, সেগুলো ব্লিচিং পাউডার দিয়ে তারপরে একটা তারের একটা কিছুতে ঘষছিল, কারণ ওখানে সেদিন তোমার দাদাভাই যাচ্ছিলো পুরো স্লিপ কেটে গেছে জানো। তো আমার শাশুড়ি দেখো ওখানে হাঁড়ি ধুচ্ছে, আমার শাশুড়ি কাঠে ভাতটা রান্না করে সেই জন্য, আর আমি গ্যাসে তরকারিগুলো করি। আমি ভাত করব বলি, কিন্তু উনি বলেছে না, কাঠ যেহেতু রয়েছে সেহেতু কাঠেই হচ্ছে করি। তো যাই হোক, কাঠ যতদিন আছে ততদিন হচ্ছে করবে। তো আমি এদিকে দেখো একটা ভাজা করেছি, আলু পটল আর কাঁকরোল একসঙ্গে কালো জিরা সম্বার দিয়ে লঙ্কা চিড়ে দিয়েছি, লবণ হলুদ একটা ভাজা করেছি। এই মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঝোলে দেবো। আর এই মাছটা যেটা দেখতে পেলে সেটা হচ্ছে রেখে দিয়েছি কালকের জন্য। আজকের জন্য দুরকম, মানে একই মাছ, রুই মাছ এনেছে, তো রেখে দিয়েছি কালকে করব। আর ওদিকে কাঁকরোল ভাজা করেছি আমার জন্য, কারণ আমি এই ভাজাটা খাবো না সেই জন্য। আসলে আমি না তোমার পটল কেটেছিলাম বাটা করবো বলে, তোমার দাদাভাই বলছে বাটা করতে হবে না, তুমি হয়তো এরকম করে ভাজা করে রাখো, আমি এরকমই খাবো। তো তাই করে রেখেছি। এখানে মাছের ঝোল করেছি, আলু দিয়ে মাছের ঝোল। এটা খেতে না অসাধারণ হয়েছিল জানো, হেভি টেস্ট আর কি হয়েছিল। তাই এর মধ্যে বলে দিলাম, মানে আমি খেতে বসে আমার পুরো শান্তি। তো যাই হোক, অন্যদিকে দেখো তোমার দাদাভাইয়ের টিফিন আমি বেড়ে দিয়েছি, এদিকে ভাত আছে। তারপরে তোমায় দেখিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে এখন আর কি খাওয়ার আগে ভাবলাম যে যেগুলো আছে সেগুলো সব ধুয়ে দিই। দুটো কড়াই ছিল। আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা আগে যেটা ভাজা হচ্ছিলো যে কড়াইটা, সে কড়াইটা দেখে তোমরা কিছু বলবে না, কারণ ওই কড়াইটা আমার শাশুড়ির। তো ওই কড়াইটা ভেঙে গেছে, তো আমার শাশুড়িকে বলছে ওই কড়াইটা পাল্টে অন্য একটা কড়াই আনতে। তো যাওয়া হচ্ছে না, আর ওটা মানে আনাও হচ্ছে না। তো ওটা রয়েছে, তো ভাবলাম ভাজা টাজা আর কি হয়ে যায়, সেই জন্য ওটাতে আমি করে ফেলি, ঠিক আছে। তো যাই হোক, দুটো কড়াই ছিল, হাতা খুন্তি ছিল। তারপরে গ্যাস যেগুলো ছিল গ্যাসের ওপর থেকে নামিয়ে নেব সেগুলো, শিকগুলো আর কি। তো ওইগুলো নামিয়ে ধুয়ে নেব, ঠিক আছে পুরো। তারপরে সার্ফ নিয়ে এসে পুরোটা মুছে, উপর নিচ পুরো মুছে, দেয়ালগুলো মুছে তারপরে মানে রাখবো, কারণ সঙ্গে সঙ্গে করে ফেলতে আমার আর কি বেশি ভালো লাগে। পরে খাওয়া দাওয়ার পরে করতে না আমার একদমই ভালো লাগে না জানো। আমার মতো তোমরা কারা কারা আছো তোমরা কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে। পরিষ্কার করে আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই দেখো বেরিয়ে গেল। তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু গাছ শেয়ার করি। প্রতিদিনই আমরা এরকম যাওয়ার সময় টাটা আর কি করি, ভালো লাগে, ঠিক আছে। না করলে মনে হয় যে কিছু একটা মিস হয়ে গেল। তো যাই হোক, এই গাছটা নিচে ছিল, আমাদের ঘরে ছিল, তো সেটা এখানে ছাদে তুলে দিয়েছি। আর যে আমি শুনেছি যে আগাটা কেটে দিলে নাকি ঝাঁকড়া হয়, সেই জন্য ঝাঁকড়া করার জন্যই আর কি ওরকম করে কেটে কেটে রাখছি। তো আরেকটা নতুন টমেটো গাছের অন্য একটা টবের মধ্যে ছিল, তোমার দাদাভাই টবেরটার মধ্যে লাগিয়ে রেখেছে। আর একটা যেটা টমেটো গাছ দেখতে পেলে ওটা আর কি আগের, যেটা মোটামুটি হয়েছে, ফল হওয়ার মতো হয়ে গেছে। আর তোমাদের এটা বলে দিই, এটা মিষ্টি করমচা গাছ। তো করমচা দেখছো ফুল এসেছে। তোমরা যদি কেউ জেনে থাকো যে ফল কি করে আসবে, মানে ফুল হয় প্রচুর জানো, প্রচুর ফুল হয়, কিন্তু ফল হয় না। মানে ওই ফল হলে একটা দুটো, এর বেশি আর কি ফল হয় না, মানে ফুল আন্দাজে ফল হয় না। আর এটা মিষ্টি হচ্ছে কামরাঙা যেটা আছে, যেটা গপুকে দেবো সবার আগে। তো এটা আর একটু পাকুক। আমাদের একটা জিনিস দেখিয়ে দিই, দেখো পেয়ারা হয়েছে, দেখেছো, এই দেখো অনেক পেয়ারা হয়েছে জানো না, তাই ক্যামেরাটাকে বাইরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর আর কি হয়েছিল, অনেক তো নিচে পড়ে গেছে, দেখো। তো পেয়ারা দেখতে পেলে, তো এই দুটো পেয়ারা আমার শাশুড়ি হচ্ছে পারলো। তো একটা আমার শাশুড়ির জন্য আর একটা হচ্ছে আমার। তো চলো একটা হচ্ছে খেয়ে নিই। আমার শাশুড়ি ধুয়ে এনে দিল। সব কাজ কমপ্লিট করে বসে আছি, ফ্যানটা চালালাম, কারণ তোমরা কতটা কি শুনতে পাচ্ছ জানি না। তো এই যে পেয়ারাটা খাচ্ছি। এই পেয়ারাগুলো একদম ভালো না জানো, তোমার দাদাভাই গাছ লাগিয়েছে, এত বাজে, ভিতরে পোকা হয়। এবার দেখি এটা ভালো কি ভালো না। এটা ভালো আছে। তো এই যে পেয়ারা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনই আমরা এরকম যাওয়ার সময় টাটা আর কি করি, ভালো লাগে, ঠিক আছে। না করলে মনে হয় যে কিছু একটা মিস হয়ে গেল।
হওয়ার পর 2 ঘন্টাও হয়নি, আবার পুরো চারিদিক মেঘ করে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। যখন 3টের সময় ঘুম থেকে উঠেছিলাম তখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তোমাদের সঙ্গে আগে সেটা শেয়ার করেছি। এখন আবার পুরো কালো হয়ে গেছে দেখো। এখনও মানে সন্ধ্যা এখনও হয়নি, 5:30 এখনও বাজেনি, ঠিক আছে। দেখো এদিকটা পুরো পুরো অন্ধকার, এত মেঘ করেছে আর এত হচ্ছে মানে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আজকে এই সকালে একবার, তারপরে দুপুরে একবার, আর এখন এই সময় একবার আবার হচ্ছে বৃষ্টি হচ্ছে নামছে। কি বলবো বলো, এত বিরক্ত লাগছে না মানে। আর বৃষ্টি হলে তো আমাদের বারান্দা থেকে জল ঢুকে যায়, আর এই তো জ্বালা। ওই দেখতে পেলে ছাদ তো আমাদের হয়ে গেছে, এবার সিঁড়ির ঘরটা পুরো খোলা, এবার মিস্ত্রি করছে না, এবার সেই জন্য আমাদের এত আর কি জ্বালা। পুরো সিঁড়ি ঘরটা যদি হয়ে যেত তাহলে জল বৃষ্টি হলেও কোনো আসতো না, না হলেও আসতো না। কিন্তু এখন বৃষ্টি হওয়াতে বারান্দা সব জল ঢুকে যায়, কী করবো বলো। সন্ধ্যা দিয়ে গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে এত, ভাবলাম চা করি। সেজন্য আদা দেখো গ্রেট করে নিয়েছি, তার মধ্যে চিনি দিলাম, একসঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরে মেপে মেপে 2 কাপ জল দিয়েছি, তার থেকে একটু বেশি দিয়েছি, কারণ যখন চাটা যখন ফুটবে একটু শুকাবে সেই জন্য, ঠিক আছে। অন্যদিকে ভাবলাম যে ঘরে একটাই ডিম আছে, তো আর পাউরুটি আছে, একটুখানি ডিম টোস্ট আর কি করি। ওই জন্য একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর লবণ দিলাম, হলুদ দিয়েছি। এই দিয়ে ডিমটা হচ্ছে ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখো, ঠিক আছে। এবার খুন্তি দিয়ে নাড়াচ্ছি দেখো, ওটার সঙ্গে সঙ্গে বাটিটাও নড়ছে, সেটাই তখন আমি ভিডিও করতে করতে হাসছিলাম। তখন এটাই বলছিলাম যে বাটি ঘোরার পরে আর কি হয়ে গেছে। এই দেখো এটা নিয়েছি, 2টো নিয়েছি, আমার একটা আর আমার শাশুড়ির জন্য আরেকটা, ঠিক আছে। 2টো নিয়েছি, একটা ডিম, যদি বেশি ডিম থাকতো তাহলে আরও আর কি করা যেত, ঠিক আছে। অল্পই আর কি, ঠিক আছে। চা দিয়ে তো, চা বিস্কুট তো আর কি নেবই, তার সঙ্গে ধরো একটা ব্যাস এটাই। আর বেশি খেলে না, পেঁয়াজ যেহেতু আছে সেহেতু গ্যাস আর কি হয়ে যাওয়ার ভয় আছে, ঠিক আছে। এক পাশে চা বসিয়ে দিয়েছি, আর এক পাশে দেখো বসিয়ে দিয়েছি ডিম টোস্ট, কারণ চা দেখা গেলো আমি চা হয়ে গেলো তারপরে করলাম, ধরো চা ঠান্ডা হয়ে গেলো, ডিম টোস্ট হলো তারপরে, ওই জন্য দুপাশে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। অন্যদিকে দেখো চা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি, টেস্ট করে দেখলাম মানে চিনি হয়েছে নাকি মিষ্টি হয়েছে নাকি। তো দেখো দেখো করে নিয়েছি। তো চলো এটা হচ্ছে খেয়ে নিই, আর দেখি রাত্রেবেলাতে কী করি। 9:30 বাজে আর আমার প্রচণ্ডই ঘুম পেয়ে গেছে, ঠিক আছে। কালকে একটু লেট করে ঘুমিয়েছিলাম, উঠেছিও লেট করে, তারপর দুপুরে একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, তারপরে মানে লাফিয়ে উঠেছি, আমার ঘুম ধরো হয়নি। তো আমার এখন প্রচণ্ড আর কি ঘুম পেয়ে গেছে। তো এখন হচ্ছে ভাবছি যে কী করে আমি ডিউটি করতে যাব, ঠিক আছে। কোনো দিন এরকম আর কি হয় আর কি, ইচ্ছে করে না, তারপরও আর কি জোর করে তোমাকে যেতে হবে, কিছু করার নেই। তো আটা এখন আমি মাখিনি, রুটি করব আর আলু ভাজা হচ্ছে করব, করে খেয়ে শুবো। তো ভিডিওটা আর বড় করছি না, কারণ আমার আর এনার্জিও নেই, আমার মানে এতই ঘুম পেয়ে গেছে। আমি তাড়াতাড়ি রুটিটা করে আমি কখন খেয়ে ঘুমাবো, আমি এটাই চিন্তা করছি। তোমার দাদা ভাই ট্রেন হচ্ছে এখনও উঠেনি বললো, ওর হচ্ছে ট্রেন ছিল, তো যে ট্রেনটা ধরার কথা সে ট্রেনটাও পাবে কি না জানি না, ঠিক আছে। তো ও যদি ওই ট্রেনটা না পায় তাহলে ওর বাড়িতে আসতে প্রায় 11টা বেজে যাবে। তো আমি ততক্ষণ আমি কী করে আর কি জেগে থাকবো, আমি এটাই আর কি ভাবছি। ও আসলেই আমি খেয়েই ঘুমাবো, আর আমার কোনো এনার্জি নেই, ঠিক আছে।
তো চলো ভিডিওটা আর বড় করব না, এই ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো বাটা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।